আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান আল্লাহর ইচ্ছাতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে গোটা বিশ্ব আজকে আতঙ্কিত, বিধ্বস্ত। প্রতি মুহূর্তে বিশ্বের প্রতিটি মানুষ মৃত্যুর প্রহর গুনছে যে বিষয়টিকে কেন্দ্র করে, তা হলো কোভিড-19 বা করোনা ভাইরাস। দুনিয়াতে সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন ধরনের ভাইরাস দুনিয়াতে অবস্থান করছে। তো করোনা ভাইরাস একটি স্বতন্ত্র, একটি ব্যতিক্রমধর্মী একটি ভাইরাস। এই ভাইরাস একটি ভাইরোলজিক্যাল ভাইরাস। এটি ক্যাপসুলেটেড এবং একটি লার্জেস্ট ফ্যামিলিজ ভাইরাস। এই ভাইরাসের প্রকৃত অবস্থাটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের বিভিন্ন টাইপ নিয়ে এই ভাইরাসটি আবির্ভূত হচ্ছে। যেমন চীনে এক প্রকারের, রাশিয়াতে আর এক প্রকারের, পাকিস্তানে আর এক প্রকারের, আফগানিস্তানে আর এক প্রকারের, ইটালিতে এক প্রকারের, এভাবে বিভিন্ন প্রকারের ভাইরাস আবির্ভূত হচ্ছে এবং প্রতি মুহূর্তে এই ভাইরাসটি তার অ্যাফেক্টেড পলিসিগুলো পরিবর্তন করছে, যার জন্য এর ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বিজ্ঞানীগণ এই বিষয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই করোনা ভাইরাস আজকে সমগ্র বিশ্বের জন্য একটা আতঙ্ক। এর সঠিক ঔষধ, সঠিক চিকিৎসা সঠিকভাবে এখনও আসে নাই। কিন্তু মহান আল্লাহ পাক এমন কোনো রোগ দেননি যার ঔষধটি দুনিয়াতে নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে এমন কোনো রোগ নাই, এমন কোনো রোগ আসে নাই যার ঔষধটি আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়াতে দেন নাই। অর্থাৎ প্রত্যেক রোগের ওষুধ দুনিয়াতে আসে। আর এই ওষুধগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের দৈনন্দিন খাদ্য, যে ভেষজগুলো আমরা গ্রহণ করি, এই ভেষজের মধ্যেই বিদ্যমান। এবং সৃষ্টির আদিকাল থেকে এই ভেষজ দ্বারাই চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং এই চিকিৎসাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই। তো এই করোনা ভাইরাসের ভেষজের মাধ্যমে এই করোনা ভাইরাসের সঠিক ঔষধ, সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। এর সঠিক ঔষধ উদ্ভাবন করাও সম্ভব এবং সঠিক চিকিৎসা দেওয়াটাও সম্ভব। তো আজকে এ বিষয়ে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে আউটডোর অর্থাৎ বাহ্যিক যে নিয়মগুলো আমরা মেনে চলছি, যেমন মাস্ক ব্যবহার করছি, সামাজিক দূরত্ব বজায় রাখছি এবং আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করছি, এভাবে যে বাহ্যিক যে অবস্থাগুলো আমরা ব্যবহার করছি, এর পাশাপাশি যদি আপনারা কিছু ভেষজ ব্যবহার করেন, তাহলেও আল্লাহর ইচ্ছাতে আপনারা এখান থেকে নিরাপদ থাকতে পারবেন। হাদিস শরীফে আসছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কালো জিরা, এই কালো জিরা মৃত্যু সারা সব রোগের ঔষধ। এই বিষয়টি কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ জানে এবং আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। কিন্তু বলুন তো,
আমরা কতটুকু গুরুত্ব দিয়ে এই কালোজিরাটা নিয়মিত ব্যবহার করছি এই চরম মহামারী, চরম একটা বিপর্যয়ের মুহূর্তে আপনারা ব্যবহার করবেন, এর দ্বারা উপকার পাবেন। এছাড়া নিম পাতার রস অথবা চিরতা ভেজা পানি অথবা লেবুর শরবত, এই জিনিসগুলো আপনারা নিজের নিরাপত্তার জন্য নিয়মিত আপনারা ব্যবহার করতে পারেন। এর দ্বারা ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। আমি করোনা ভাইরাসের সূচনা লগ্নে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সাফি হার্বাল ইন বাংলাদেশ কোম্পানির আবিষ্কৃত উদ্ভাবিত একটা ড্রাগ প্রসঙ্গে অবগত করেছিলাম, মেসেজ করেছিলাম। ড্রাগটি হচ্ছে ইনলিউ। এইটা একটি ভেষজ দ্বারাই তৈরি একটি ড্রাগ। এই ড্রাগকে আমি আমার চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ভাইরাস ডিজিজের ক্ষেত্রে প্রয়োগ করেছি এবং সেখানে আল্লাহর মেহেরবানিতে আশানুরূপ সুফল লাভ করা গেছে। এছাড়া যখন আমি বেশ কিছু রোগীকে, যাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ ছিল, এই রোগীগুলো অন্য চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়েছে দীর্ঘ সময় ধরে, কিন্তু কোনো তাদের সর্দি, তাদের কাশ, তাদের জ্বর, তাদের মাথা ব্যথা বা শ্বাসকষ্ট এগুলো দূর হয় নাই। কিন্তু আল্লাহর মেহেরবানিতে যখন এই রোগীগুলো যখন আমার কাছে আসে, যখন আমি তাদেরকে চিকিৎসা দেই, অল্প সময়ের মধ্যে রোগীগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই বিষয়ে আমি বেশ কিছু রোগীর চিকিৎসাও দিয়েছি। এই সাফি হার্বাল ইন বাংলাদেশের আবিষ্কৃত যেটা ইনলিউ যে ওষুধটি আর কি, এর মাধ্যমে সেখানে সুফল তারা পেয়েছে। পরবর্তীতে এই বিষয়টি আমি মিনিস্ট্রি অফ হেলথ বাংলাদেশ, ডাইরেক্টর জেনারেল হেলথ বাংলাদেশ, আমি তাহাদেরকেও বিষয়টি অবগত করেছি। তো পরবর্তী পর্যায়ে আমি ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আল্লাহ পাক আমাদের খাদ্যের ভিতরে, আমাদের দৈনন্দিন জীবনে যে ভেষজগুলো আমরা গ্রহণ করছি, এই ভেষজের ভিতরে আল্লাহ পাক সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি দিয়ে রাখছেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার চ্যানেলটি ডাক্তার সনউল্লাহ দেওয়ান, মেডিকেল সায়েন্টিস্ট। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর কি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।